বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সারা, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও উত্তম প্রতিদান দান করুন। আসলে সালাতুত তাসবিহ এটা একটি নামাজের কথা হাদিসে আসছে। আমরা ছোটতেও এই নামাজ পড়েছি এবং আমাদের উস্তাদরা এই নামাজের অনেক গুরুত্ব দিয়ে আমাদেরকে এই নামাজ পড়িয়েছেন। এবং এই নামাজের ব্যাপারে বলা হয় যে পারলে প্রতিদিন একবার পড়ো, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে কমসে কম জীবনে একবার অবশ্যই পড়ো। এর একটা বিশেষ নিয়ম আছে, যেখানে ওই রুকুতে আরে বেশ কয়েকবার মানে কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি কি সব দোয়া আছে, সেগুলোকে 10 বার 15 বার করে কি সব পড়ে আর কি। আমি জানি না ভাই যে কি পড়ে আর কি, তবে একটা কথা শুধু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে নিয়মে নামাজ, এই নামাজের ব্যাপারে যে হাদিসটা, সেই হাদিসটা অত্যধিক দুর্বল হাদিস, যে হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। বড় বড় হাদিসের পণ্ডিতগণরা বলে দিয়েছেন সালাতুত তাসবিহ নামে যে নামাজ, এই নামাজের কোনো ভিত্তি নেই। এর উপরে যে ভিত্তি সেটা হচ্ছে জয়ীফ হাদিস, আর জয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। তো মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা অনেক আমল দিয়েছেন, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের নেজাত ও মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব ওই আমলগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই, যে আমলগুলো জয়ীফ, দুর্বল আর বানাওয়াটি হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, এমন আমলের আমাদের কোনোই প্রয়োজন নেই। নফল নামাজ আল্লাহ অনেক দিয়েছেন, পড়ুন। নফল রোজা আল্লাহ অনেক দিয়েছেন, রাখেন। অনেক সাদকা খায়রাত করে আল্লাহ সব কামানোর মাধ্যম অনেক রয়েছে। অতএব সালাতুত তাসবিহ বলে কোনো নামাজ সহি সূত্রে প্রমাণিত নয়। এই নামাজ পড়ার কোনো দরকার নাই। এই নামাজ পড়লে কোনো সওয়াব হবে না, কারণ তা সহি নয়, সঠিক নয়।